মাত্র 4,000 টাকার একটা ব্যাগের দাম 34,400 টাকা। দামি ব্র্যান্ডের নকল লোগো লাগিয়ে সরবরাহ করা হয়েছে আদতে একটি নিম্নমানের ব্যাগ। 3,000 টাকার কার্ড রিডার 21,500 টাকা। 3,38,000 টাকার একটা এসএলআর ক্যামেরার বডি 7,09,500 টাকা। 4টি কেনা হয়েছে, এই জন্য প্রয়োজন হয়েছে 28,38,000 টাকা। সব মিলিয়ে ছবি তোলার যে সরঞ্জাম তার একটি সেটের দাম পড়েছে 58,44,130 টাকা। সংশ্লিষ্টরা যারা অভিজ্ঞ তারা বলছেন প্রকৃতপক্ষে এসব আইটেমের দাম সব মিলিয়ে 20 লাখ টাকারও কম। ফটোগ্রাফার একজন বলছেন যে এটি 4 থেকে 10 লাখ টাকা সর্বোচ্চ। এই যে একটি দুর্নীতি, এই দুর্নীতির তথ্য গণমাধ্যমে এসছে। এটি নিয়ে টুকটাক কথাবার্তা হচ্ছে, হয়তো এটি আবারও থিতিয়ে যাবে এবং আবারও নতুন জায়গায় নতুন উদ্যমে শুরু হবে দুর্নীতি। আসসালামু আলাইকুম, স্বাগত লেটস নিউজে। সম্মানিত দর্শক, যেটি শুনলেন যে দুর্নীতির কথা, এটিকে আসলে একটি হরিলুটের সঙ্গে তুলনা করা যায়। হরিলুট, এই হরিলুটের ঘটনাটা ঘটেছে জাতীয় সংসদ সচিবালয়ে। সংসদ অধিবেশন কালে ছবি তোলার জন্য এই সরঞ্জাম দরকার, ক্যামেরা সেট দরকার, এই জন্যই এই কেনাকাটাটি করা হয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের সময় সংসদ সচিবালয়ের জন্য এটি প্রথম কেনাকাটা এবং এতেই শুরু হয়েছে লুটপাটের প্রতিযোগিতা, গণমাধ্যমের ভাষা এগুলো। এবং এই কেনাকাটার জন্য যে টেন্ডার করা হয়েছিল সেই টেন্ডার অনুযায়ী এই প্রার্থিত বা কাঙ্ক্ষিত মালামাল 30 দিনের মধ্যে সরবরাহ করবার কথা, 30 দিনে সরবরাহ করার কথা। কিন্তু দেখা গেছে যে অবিশ্বাস্য দ্রুততায় মাত্র 19 দিনেই ক্রয়াদেশ দেয়া, সরবরাহ নেওয়া সব কাজ সম্পন্ন হয়েছে। এবং সরবরাহ প্রতিষ্ঠানকারীকে দেখা যাচ্ছে প্রতিবেদন অনুযায়ী ক্রয়াদেশ দেওয়া হয়েছে, ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে 25 মার্চ, কয়েকদিন আগে, এবং সরবরাহ মিলেছে বা নেওয়া হয়েছে 15 এপ্রিল। সংসদ সচিবালয়ের এক কর্মকর্তার বরাতে, তার রেফারেন্সে গণমাধ্যমে যে রিপোর্টগুলো এসছে সেখানে বলা হয়েছে এই ক্রয় তত্ত্বাবধান এবং সরবরাহ কোম্পানি প্রতিষ্ঠান চূড়ান্ত করেছেন সংসদ সচিবালয় থেকে সদ্য বিদায়ী সচিব মহোদয়। তবে কাগজে কলমে সব নিয়ম রক্ষা করা হয়েছে বলে সংসদ সচিবালয়ের সূত্রই জানাচ্ছে। অর্থাৎ হরিলুট হয়েছে নিয়মের ভিতরে থেকে, এটি করা হয়েছে। সব মিলিয়ে ক্যামেরা সংশ্লিষ্ট 12টি আইটেম কেনা হয়েছে বলা হচ্ছে। এর ভিতরে 4টি ক্যামেরা বডি, 4টি ভিন্ন ধরনের ভিন্ন ফোকাল লেন্থের ক্যামেরা লেন্স কেনা হয়েছে। 3টি লেন্স কেনা হয়েছে 37,41,000 টাকায়। জানা গেছে এই একটি লেন্সের বাজার মূল্য সর্বোচ্চ 78,000 টাকা, অথচ কেনা হয়েছে কয়েক গুণ বেশি দামে। 1,05,000 থেকে 10,000 টাকার লেন্স কেনা হয়েছে আরেক লেন্থের 2,10,700 টাকায়। সর্বোচ্চ 1,25,000 টাকা মূল্যের একটি লেন্স কেনা হয়েছে 4,47,200 টাকায়। 2,35,000 টাকা মূল্যের লেন্স কেনা হয়েছে 5,76,200 টাকায়। প্রতিটি সর্বোচ্চ 10 থেকে 15,000 টাকা বাজার মূল্য, এর এক একটির মূল্য 10 থেকে 15,000 টাকা। স্পিড লাইট বা ফ্ল্যাশ 6 পিস কেনা হয়েছে, এর জন্য প্রয়োজন হয়েছে 6,63,300 টাকা, অর্থাৎ প্রতিটি 1,01,050 টাকা। 3,22,500 টাকায় কেনা হয়েছে সিফেক্স প্রেসের 128 জিবির 10টি মেমোরি কার্ড। 81,700 টাকায় কেনা হয়েছে SDAUCর 128 জিবির 10টি মেমোরি কার্ড। আপনারা জানেন এই মেমোরি কার্ডগুলোর দাম কত। 4 পিস কার্ড রিডার কেনা হয়েছে 86,000 টাকায়। 20 সেট রিচার্জেবল ব্যাটারি কেনা হয়েছে 68,800 টাকায়। 6টি রিচার্জেবল ব্যাটারি কেনা হয়েছে 83,850 টাকায়।
প্রতিটির দাম নেওয়া হয়েছে 13,975 টাকা। সংশ্লিষ্টদের মতে এসবের বাজার মূল্য সর্বোচ্চ 900 থেকে 1200 টাকা। টেন্ডারের শর্ত অনুযায়ী পণ্যগুলো জাপানিজ কোম্পানি নিক্কনের তৈরি হওয়ার কথা, মানে নিক্কন মেড প্রোডাক্ট হওয়ার কথা, কিন্তু সরবরাহ যেগুলো নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে সিম্প্যাক্স কোম্পানির। বিষয়টি সম্পর্কে কার্যাদেশে স্বাক্ষরকারী, মানে ওয়ার্ক অর্ডারে একজন তো সাইন করেন, সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব, তিনি বলেছেন, আমি আগে ছিলাম না, অতি সম্প্রতি এসেছি, আমি আসবার আগে সিদ্ধান্তগুলো হয়েছে। তবে তিনি বলেছেন, কেনাকাটা সংক্রান্ত আমাদের কমিটি আছে, সেই কমিটির মতামতের ভিত্তিতেই যা হবার সব হয়েছে। সংসদ সচিবালয়ে কাজ করেন এমন এক ফটোগ্রাফার জানিয়েছেন, যেটি বলছিলাম, সর্বনিম্ন 4 লাখ থেকে সর্বোচ্চ 10 লাখ টাকার ক্যামেরা সেট হলেই অধিবেশন কক্ষের ছবি ভালোভাবে তোলা সম্ভব। কারণ ওই যে বলা হলো যে বিভিন্ন ফোকাল লেন্থের যে লেন্স লক্ষ লক্ষ টাকা দাম, এটির আসলে খুব প্রয়োজন আছে বলেও মনে করেন না অনেক ফটোগ্রাফার। কারণ যেই জায়গাটির ছবি তোলা হয়, সংসদ যেখানে বসে, সেই অধিবেশনের যে এরিয়া, তার জায়গা খুবই সীমিত পরিসর। তো সে কারণে বলা হচ্ছে 4 থেকে 10 লাখ টাকা হলেই সর্বোচ্চ, এটি অত্যন্ত সন্তোষজনক মূল্য। কিন্তু কেনা হয়েছে 58 লাখ টাকার ক্যামেরা সেট, এটি অস্বাভাবিক বলছেন যারা শুনছেন, তারাই বলছেন। এছাড়া তারা অভিযোগ করছেন, ফটোগ্রাফাররা যারা কাজ করবেন তারা বলছেন, পণ্যের মান, ব্র্যান্ড এবং মূল্য সবকিছুতেই আসলে তারা অস্বাভাবিকতা খুঁজে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, যা শুনলেন, এটাকে কি আপনি কেনাকাটা বলবেন নাকি জনগণের ট্যাক্সের টাকায় হরিলুট বলবেন? ইতিপূর্বে আপনারা বালিশ কাণ্ডের কথা শুনেছেন, পর্দা কাণ্ডের কথা শুনেছেন, আরো বিভিন্ন ধরনের মেশিনারিজ কেনার ক্ষেত্রে দুর্নীতির কথা শুনেছেন, 5 টাকার জিনিস 5,000 টাকায় কেনার কথা শুনেছেন। এরকম বিভিন্ন দুর্নীতির কথা বিভিন্ন সময় শুনেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে শুনেছেন, ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে শুনেছেন, এর আগের সরকারগুলোর আমলেও কম বেশি শুনেছেন। কিন্তু দুর্নীতির লাগাম টেনে ধরার স্বস্তিকর খবর খুব কি একটা শুনেছেন? আমার মনে হয় না। এরই মধ্যে বর্তমান সরকারের আমলেও, মানে তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকার ক্ষমতায় আসবার আগে থেকে তারা যেসব কথা বলেছে, ক্ষমতায় আসার পরে তারা যেগুলো বলেছে যে দুর্নীতিকে তারা ফিক্স করবে, দুর্নীতি দূর করবে। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছে, অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছে, মানে তারা বলেছে যে দুর্নীতি অতীতে হয়েছে, এখন হবে না, আমরা এগুলোকে ট্যাকেল করব, হ্যান্ডেল করব, আর এগুলো হতে দেব না, দুর্নীতি হতে দেব না, জনগণের টাকা নচয় হতে দেব না। কিন্তু দেখুন, দুঃখজনক হলেও সত্য, এই সরকারের আমলেই এবং এই সংসদ অধিবেশন, প্রথম অধিবেশন চলছে, এই অধিবেশনের কার্যকালের মধ্যেই সংসদ সচিবালয়ের জন্য হয়তো গুরুত্বপূর্ণ জিনিস, প্রয়োজনীয় জিনিস, সেগুলো কিনতে গিয়ে কি পরিমাণ পুকুর চুরি বলবেন না সাগর চুরি বলবেন, আপনারাই ভালো বলতে পারেন। তবে এটি আমি বলবো দুর্নীতির তুমুল প্রতিযোগিতা। কেন বললাম এই কথাগুলো? কারণ আমরা সংসদ বলবার সময় বলি মহান জাতীয় সংসদ, নিঃসন্দেহে মহান জাতীয় সংসদ, যেখানে দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আমাদের জনপ্রতিনিধিরা এই কথাগুলো বলেন। যে মহান সংসদে দেশের জন্য সকল ভালো ভালো আইন প্রণয়ন করা হয়, বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে তো হয়, নিয়মের জন্য হয়। সেখানকার কাজ নিয়েই যদি, মানে সেই সংসদ সচিবালয়ের কাজ নিয়েই যদি ওঠে এমন অভিযোগ, তাহলে কে দেখবে আসলে এই দুর্নীতির চালচিত্র, দুর্নীতির হিসাব, আর কে দেবে জবাব জনগণের কাছে? শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।